Manasang babaye aparimanang Utang ato chatiriyanta Asampatang averamatapatang Titanja Visinova Sayanova Yavatasa Vigatamito Etang sating aditya Brahma Vedang Vihara Vidamahoti সাধু সাধু। আজকে 2569 খ্রিস্টাব্দের ত্রৈমাসিক বর্ষমাস উপসতের পঞ্চম উপসদ পবিত্র শ্রাবণী পূর্ণিমা অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্স বিশ্বশান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রে। আজকের এই উপসদ অনুষ্ঠানে প্রথমে আমি বন্দনা নিবেদন করছি ধর্মরাজ মহামণি বুদ্ধের চরণতলে বন্দনা নিবেদন করছি অত্র বিহারের পরম শ্রদ্ধেয় বিহার অধ্যক্ষ বিদ্যাভারতী বান্তে মহোদয়, উপস্থিত সম্মানিত ধর্মকামী পুণ্যার্থীগণ, আজ পবিত্র শ্রাবণী পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। আপনারা সকলে জানেন যুগে যুগে কালে কালে আমাদের এই বৌদ্ধ ধর্ম বহু নির্যাতন নিপীড়ন সহ্য করে আজকে বর্তমান এই পর্যায়ে এসেছে। এমনকি বুদ্ধের জীবদ্দশায়ও ভগবান বুদ্ধকে বহুবার বহু ক্ষেত্রে বহু স্থানে নির্দোষ নিষ্কলঙ্ক থাকা অবস্থায়ও অনেক দুষ্কৃতি বা কায়মনোবাক্যে অসংযত ব্যক্তি কর্তৃক নিন্দিত হতে হয়েছিল। তবুও তিনি সেই ধর্মের পথ থেকে কখনো বিচ্যুত হননি এবং ওনার প্রতিষ্ঠিত শিষ্য মণ্ডলী উনি স্থাপন করতে সম্ভব করেছিলেন। আজকে আপনারা সকালবেলা থেকে বিহারে উপস্থিত হয়ে পঞ্চশীল, অষ্টশীল, বুদ্ধ পূজা, ধর্ম পূজা এবং সংঘ পূজা করেছেন। এই বুদ্ধ পূজা, ধর্ম পূজা এবং সংঘ পূজা আপনারা করতে পেরেছেন। ভগবান বুদ্ধ ওনার ধর্ম প্রচার করেছেন ঠিকই, তবে সে ধর্মের স্থায়িত্ব কালের জন্য যে সংজ্ঞায়ন হয়েছিল, সে সংজ্ঞায়নটি হয়েছিল আজকের এই শ্রাবণী পূর্ণিমাতে। সেজন্য এই শ্রাবণী পূর্ণিমা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা। যদিও বা আমরা বৈশাখী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমাকে অধিক গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু এই শ্রাবণী পূর্ণিমার গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। আমরা কিন্তু অনেকেই তা জানি না। এই শ্রাবণী পূর্ণিমায় এমন একটি ঘটনা সংঘটিত হয়েছিল যার কারণে আজকে পর্যন্ত আমরা সম্পূর্ণ ত্রিপিটক আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের পরিনির্বাণের পর তিনি পরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন কুশীনগরে। সে সময় বুদ্ধের অন্যতম প্রধান শিষ্য ভূতাঙ্গ শ্রেষ্ঠ মহাকাশ্যপ বান্তে অনুপস্থিত ছিল। তিনি বুদ্ধের অসুস্থতার খবর শুনে
500 জন ভিক্ষু সহ কুশীনগর প্রতিমধ্যে আসছিলেন বুদ্ধকে দর্শন করার জন্য। তিনি আস্তে আস্তে পাবানগরে এসে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় এক ব্যক্তিকে মাথায় ফুলের বোঝা নিয়ে যাওয়া অবস্থায় তিনি দেখতে পেলেন এবং জিজ্ঞাসা করলেন বুদ্ধের কি অবস্থা, বুদ্ধের এখন বর্তমানে পরিস্থিতি কি, উনি তো অসুস্থ। তখন সে প্রতীক করল ভগবান বুদ্ধ ইতিমধ্যেই পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন। এই যে আমার মাথার উপর যে ফুল দেখতে পাচ্ছেন, ভগবান বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার পর দেবতারা পুষ্প বৃষ্টি করেছে, সেখান থেকে কিছু কিছু পুষ্প আমি কুড়িয়ে নিয়ে যাচ্ছি। তখন যারা মার্গফল প্রাপ্ত হয়েছিলেন বুদ্ধের মহাকাশ্যপ বান্তে সহ অন্যান্য যারা আছে, তারা সংবেগ প্রাপ্ত হলেন যেহেতু আমাদের উৎপত্তি হলে বিলয় অবশ্যম্ভাবী, জন্ম হলে মৃত্যু নিশ্চিত। কিন্তু যারা পৃথকজন, তারা ভিক্ষুরা যারা পৃথকজন ছিল, তারা কান্না করতে লাগলো, কেউ বুক চাপিয়ে, কেউ মাথা চাপিয়ে, কারণ জগৎ হতে এক মহামূল্যবান রত্নকে হারিয়ে ফেললাম, এই চিন্তা করে অনেকেই শোকাগ্রস্ত হল। তো ভগবান বুদ্ধের পরিনির্বাণের কথা শুনে যখন ভিক্ষুরা শোক করতে লাগলো, 500 জন ভিক্ষুর মধ্যে সুভদ্র নামে একজন ভিক্ষু ছিল। এই সুভদ্র ভিক্ষু বলল, বন্ধুগণ, আপনারা শোক কেন করছেন? মহাকারণিক বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন, এটা তো আমাদের জন্য সুখের খবর। জীবিত থাকা অবস্থায় তিনি আমাদেরকে বিভিন্নভাবে অনুশাসন করতেন, বিভিন্নভাবে তিনি আমাদেরকে এটা করতে পারবে, এটা করতে পারবে না, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে না, সেভাবে আমাদেরকে সব সময় কন্ট্রোল করতেন। কিন্তু এখন তো আমাদেরকে শাসন করার কেউ নেই। সুতরাং তোমরা শোকগ্রস্ত হইও না, আনন্দ করো। তখন মহাকাশ্যপ বান্তে এই উক্তি শোনার পর অত্যন্ত শঙ্কিত হল, কারণ বুদ্ধের পবিত্র দেহ এখনো বিদ্যমান। বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হয়েছে ঠিক, কিন্তু বুদ্ধের দেহ এখনো বিদ্যমান, এখনো চিতায় আগুন দেওয়া হয়নি। এই সময় যদি শাসন বিরোধী কথাবার্তা এইসব হয়, তাহলে বুদ্ধের শাসন অচিরেই ধ্বংস হয়ে যাবে। আবার তিনি চিন্তা করলেন কি, এই সময় যদি সেই সুভদ্র ভিক্ষুকে খাবার ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে জনমনে একটা অসন্তোষের সৃষ্টি হবে। জনগণ চিন্তা করবে ভগবান বুদ্ধ পরিনির্বাণ হওয়ার পর ভিক্ষু কলহে লিপ্ত হয়েছে, সেজন্য তিনি নিশ্চুপ থাকলেন। ওদিকে ভগবান বুদ্ধের অন্যান্য শিষ্যরা চিতায় আগুন দেওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু চিতায় আগুন জ্বলল না, যেহেতু মহাকাশ্যপ বান্তের অনুপস্থিত। সেই জন্য যে মুহূর্তে মহাকাশ্যপ বান্তে 500 জন ভিক্ষু সহ বুদ্ধের পরিনির্বাণের স্থানে উপস্থিত হলেন, তিনি প্রদক্ষিণ করে বন্দনা করলেন। প্রদক্ষিণ করে বন্দনা করার সময়, শেষ বন্দনা করার সময় আপনা আপনি বুদ্ধের চিতায় আগুন ধরে উঠল। অত্যন্ত সুগন্ধি দ্রব্যাদি দিয়ে বুদ্ধের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো এবং সেখানে তিনি মহাকাশ্যপ বান্তে ঘোষণা দিলেন যে সুভদ্র ভিক্ষুর কথা, যে তিনি এভাবে বুদ্ধ শাসন বিরোধী উক্তি করেছেন। তখন সকালে সিদ্ধান্ত নিল একটা সংজ্ঞায়ন করার জন্য। সংজ্ঞায়ন করার জন্য যখন সিদ্ধান্ত হলো, 400 এবং সকলের তখন অজাতশত্রু ছিল, অজাতশত্রুর কাছে নিবেদন করার পর তিনি সব ব্যবস্থা করলেন সপ্তপর্ণী গুহায়।
বড় বড় মণ্ডপ তৈরি করা হলো ভিক্ষু সংঘ বসার জন্য এবং যারা শুনবেন অডিয়েন্স তাদের জন্য সহ। তো সেখান থেকে 499 জন অরহত ভিক্ষু এবং আনন্দবান থেকে নির্বাচন করা হলো বুদ্ধের শীষ প্রধান সেবক আনন্দ। যদিও বা তখন আনন্দবানতে অরহত্ব প্রাপ্ত হন, তবুও বুদ্ধের সাথে যেহেতু ছিলেন, বুদ্ধের সকল ধর্ম দেশনা যেহেতু তার অধিগত ছিল, সেজন্য ওনাকে নির্বাচন করা হলো। কিন্তু আনন্দবান থেকে নির্বাচন করার পরেও অনেক ভিক্ষুরা আছেন যারা ওনার হিতকামী, ওনারা বললেন, বন্ধু আনন্দ, আপনি যদি নিজেকে প্রস্তুত করে উপস্থিত হন তাহলে ভালো মনে করি। যদিও বা আপনাকে নির্বাচন করা হয়েছে, কিন্তু আপনি যদি অন্যান্য সকলের মতো প্রস্তুত হয়ে যান তাহলে সেটা মঙ্গলজনক, তাহলে সেটা সুন্দরজনক, শোভাবর্ধনজনক হবে বলে মনে করি। মানে ওনাকে অরহত্ব লাভের জন্য চেষ্টা করতে বলা হচ্ছে। আগামীকাল মহাসংজ্ঞায়ন অনুষ্ঠিত হবে, মানে আগামীকাল শ্রাবণী পূর্ণিমা। আজকে রাত্রে আনন্দমান চোখে ঘুম নেই, উনি পাইচারি করতে লাগলেন, সংক্রমণ করতে লাগলেন, কঠোর চেষ্টা করতে লাগলেন। কিছুতেই তিনি মার্গ বলে অরহত্ব মার্গ বলে সন্ধান পাচ্ছিলেন না। কিন্তু ওনার বারবার মনে হচ্ছিল যে তথাগত বুদ্ধ ভগবান বলেছেন, আনন্দ তুমি খুব শীঘ্রই অরহত্ব ফল লাভ করতে। সে মুহূর্ত কখন কবে আসবে সে কথা আনন্দবানকে চিন্তা করতে লাগলেন। সারা রাতভর তিনি সংক্রমণ করলেন। করতে যখন শরীরে একটু ক্লান্তি ভাব আসলো, যে মুহূর্তে তিনি ওনার এই যে পিঠটা শোয়াবেন বিছানার মধ্যে স্মৃতি করতে করতে, সেই মুহূর্তে তিনি অরহত্ব বলে প্রতিষ্ঠিত হলেন। তাহলে তিনি যে উদ্দেশ্য নিয়ে সংজ্ঞায়নে প্রস্তুত হবার জন্য বলা হচ্ছিল, তিনি সেটা প্রাপ্ত হলেন। পরদিন সংজ্ঞায়ন শ্রাবণী পূর্ণিমা, সকল বান্ধে 799 জন বান্ধে প্রস্তুত সবকিছু, একজন অনুপস্থিত আমাদের আনন্দবান। তিনিও আনন্দবানতে অপেক্ষা করছিলেন যে ওইটা দেখানোর জন্য যে তিনি অরহত্ব ফল প্রাপ্ত হয়েছেন, সেই সংশয় দূর করার জন্য তিনি সকলের অলক্ষ্যে ঋদ্ধি বলে মাটি বের করে আমার আসনে উপস্থিত হলেন। তখন সকল বুঝতে পারলেন যে কি আনন্দবানকে অরহত্ব ফল লাভ করেছেন। তো এইসব ঘটনা এই সংজ্ঞায়নে সংগঠিত হয়েছিল শ্রাবণী পূর্ণিমা। যেমন আমরা বিভিন্ন সূত্রের মধ্যে পাই, ভগবান, আমি এই রূপ শুনেছি, ভগবান বুদ্ধ এই রূপ বলেছেন। এসব উক্তি কিন্তু আমাদের শ্রদ্ধে আনন্দমান এবং সেই সংজ্ঞায়নের মধ্যে তিনি এসব এভাবেই তিনি আমাদের সূত্র, তিনি ছিলেন যেসব সূত্র, এসব সূত্র লিপিবদ্ধ করা হয়েছিল আনন্দবান তার মুখের ভাষণ থেকে, এবং আমি এরূপ শুনেছিলাম। কারণ তিনি বুদ্ধের সাথে বেশিরভাগ সময় কাটিয়েছেন এবং বুদ্ধ যেসব ঘোষণা করেছিলেন তিনি সেগুলো মেমোরাইজ করেছিলেন। সেজন্য আমি এইরূপ শুনেছিলাম এবং মেসুলতান শুরু করি আমরা শুক্রবার। তো এবং উপালিবান্তে সেই সংজ্ঞায়নে বিনয় ভাষণ করেছিলেন। তাহলে বিনয়দর উপালি এইসব কিন্তু সব শ্রাবণী পূর্ণিমায়, তখন কিন্তু আবার ত্রিপিটক লিপিবদ্ধ হয় নাই। পরবর্তীতে শ্রীলঙ্কায় এসে চতুর্থ সব কিছু লিপিবদ্ধ হয়েছে, কিন্তু লিপিবদ্ধ হলেও এই যে